সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তারেক, কেমন দেখছেন মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান? সার্বিক চিত্র জানাবেন আমাদের। সারা দেশের ন্যায় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে কিন্তু আজকে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের শেষ তারিখ, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু সকাল থেকে লালমনিরহাটের 5 উপজেলার 3 আসনেই আসলে প্রার্থীরা মনোনয়নপত্র জমাদান শুরু করেছেন, এবং এরই মধ্যে লালমনিরহাট 1 এবং লালমনিরহাট 2 আসনে 6 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে লালমনিরহাট 3 আসনে সকাল থেকে এ পর্যন্ত কিন্তু একজন প্রার্থীও তাদের মনোনয়নপত্র দাখিল করেনি। তবে আমরা খবরে দেখেছি লালমনিরহাট 3 এর এই আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ কাজল হাবিব দুলু দুপুরের পরপরেই আসলে মনোনয়নপত্র দাখিল করবেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থীও দুপুরের পরপরেই কিন্তু তাদের মনোনয়নপত্র দাখিল করবেন। এছাড়া ছোট ছোট স্বতন্ত্র প্রার্থী এবং বিভিন্ন যে রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু মনোনয়নপত্র আসলে দাখিল করবেন দুপুরের পরে। আমরা খবরে দেখেছি লালমনিরহাট জেলার 5 উপজেলার যে 3 আসন রয়েছে, লালমনিরহাট 1, হাতীবান্ধা এবং পাটগ্রাম, এই আসনে আসলে 10 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তারা জমা দিবেন, এবং এরই মধ্যে 3 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং লালমনিরহাট 2 আসন আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলা, সে আসনে 9 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং 2 জন প্রার্থী এরই মধ্যে জমাদান করেছেন এবং আরো আসলে জমাদান করবেন, এবং সেই আসনে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই আসলে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন। এবং লালমনিরহাট 3 আসনে 7 জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন এবং তারাও কিন্তু পর্যায়ক্রমে এই মনোনয়নপত্র দাখিল করবেন। আমরা রয়েছি লালমনিরহাটের জেলা নির্বাচন কার্যালয়ের প্রধান রিটার্নিং যে কর্মকর্তা রয়েছেন তার কার্যালয়ে কিন্তু আসলে এই মনোনয়নপত্র গুলো জমাদান আসলে শুরু হবে। সব মিলে যদি বলতে চাই যে নির্বাচনকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লালমনিরহাটের তিনটি আসনেই আসলে মনোনয়নপত্র জমাদান শুরু হয়েছে এবং আজকেই কিন্তু শেষ দিন, যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের সমর্থকরা বা প্রার্থীর যে লোকজন রয়েছে তারা কিন্তু ভিড় করতে শুরু করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক কিন্তু সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই ছিল লালমনিরহাটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ জামাল আপনাকে। দর্শক, মনোনয়নপত্র জমার বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা, এবং একই বিষয়ে আমাদেরকে টাঙ্গাইল থেকে জানাবেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, টাঙ্গাইল থেকে আপনি আমাদেরকে মনোনয়নপত্র জমার সবশেষ কি অবস্থা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। জি রিপা, জানেন যে আজকের এই মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজকে, এবং এখন পর্যন্ত একজন প্রার্থী এসেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে তার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। আপনি জানেন যে এই টাঙ্গাইলের 8টি আসনে প্রায় 79 জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী যারা রয়েছেন তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত গতকালকেও কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্ব উপজেলার যারা সরকারি রিটার্নিং কর্মকর্তা কার্যালয় রয়েছে সেখানে তারা জমা দিয়েছেন, এবং আজকে শেষ দিনে এই টাঙ্গাইলের রিটার্নিং জেলা কর্মকর্তা কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দিবেন অনেক প্রার্থী। যেহেতু এখনো সকালের যে আর্দ্রতা, যে ঘন কুয়াশা এবং শীতের কারণে অনেক প্রার্থী দেরি করে আসছেন, এবং এই জেলা রিটার্নিং কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। পাশাপাশি যারা মনোনয়নপত্র জমা দিবেন, যারা প্রার্থী রয়েছেন, এইখানে জেলা এই বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি সহ এই প্রার্থীরা তারা মনোনয়নপত্র জমা দিবেন। এবং এই টাঙ্গাইলের আপনারা জানেন যে এই স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী তিনি আজকে মনোনয়নপত্র জমা দিবেন কালিহাতী সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে, এমনটি জেনেছি। এবং এছাড়া যে বিএনপির মনোনীত প্রার্থীরা ছাড়াও যারা স্বতন্ত্র হিসাবে বা বিজয়ী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেই বিএনপি নেতারাও তারা এই মনোনয়নপত্র জমা দেবেন, এবং যারা বিজয়ী হিসাবে এই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তারা বলছেন যে যেহেতু দল থেকে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি, যে কারণে তারা যেহেতু তাদের এই এই আসনে তাদের চাহিদা রয়েছে, জনগণ তাদের চাচ্ছে, যে কারণে তারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন, এমনটি বলছেন এই প্রার্থীরা। টাঙ্গাইলের এই মনোনয়নপত্র জমা নিয়ে আমার কাছে এই সর্বশেষ। রিপা, ধন্যবাদ অভিজিৎ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ।